বাংলাদেশের দরকার 3 উইকেট, পাকিস্তানের 121 রান। সেই দিনের হিসাবটা কেবল বাকি, যেখানে বাংলাদেশ এখনও ম্যাচ জয়ের সবচেয়ে বড় দাবিদার। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে ওমর গুল বলেছিলেন পাকিস্তানের সক্ষমতা আছে 437 রান তাড়া করার। সেটাই যেন জপমন্ত্র বানিয়েছেন পাকিস্তানের ব্যাটাররা। চতুর্থ দিনটাতে ভালোই ভুগিয়েছেন বাংলাদেশি বোলারদের। 41 রানে 2 ওপেনারের বিদায়ের পর তখন অনেকটা নির্ভর ছিল বাংলাদেশ। সেখান থেকে শান মাসুদ আর বাবর আজম মিলে 92 রানের জুটি করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায়। 47 রানে বাবর ফিরলে কিছুটা স্বস্তি ফেরে বাংলাদেশের ডেরায়। 162 রান তুলতে যখন 5 উইকেট হারিয়ে বসে সফরকারীরা, তখন মনে হচ্ছিল চতুর্থ দিনেই শেষ হয়ে যাবে ম্যাচ, আর জয়ের হাসি হাসবে নাজমুল হোসেন শান্তর দল। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। রিজন আর সালমান আলী আঘা 134 রানে জুটি গড়ে শেষ আশাটা বাঁচিয়ে রাখে তারা। 71 রানে সালমান ফিরলেও গলার কাটা হয়ে রিজন দাঁড়িয়ে আছেন ক্রিজে। 75 রান করে তিনি এখন পাকিস্তানের শেষ আশা ভরসার নাম। চতুর্থ দিন শেষে 7 উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ এখন 316। বল হাতে দিনের সেরা তাইজুল ইসলাম শিকার করেছেন 4খানা উইকেট। সিলেট টেস্টের ভাগ্য গড়ালো শেষ দিনে। অসাধ্য সাধন করতে পারে কিনা পাকিস্তান, নাকি বাংলাদেশি শেষ হাসিটা সহজেই হাসে, সেটা এখন দেখার অপেক্ষা। প্রত্যহ কাব্য, খেলা 71।